আলহামদুলিল্লাহ। আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। গত ২৪ ঘন্টায় দুনিয়া থেকে ১.৫ লক্ষ মানুষ চলে গিয়েছে। গত ২৪ ঘন্টায়। ৪৮ ঘন্টা আগে আজকে কি বার? আজকে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে ৭২ ঘন্টা আগে। ৭২ ঘন্টায় ৪.৫ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা বেঁচে আছি এবং এটা অনেক বড় আল্লাহ তাআলার মেহেরবানি। কারণ আল্লাহ তাআলা সময় দিয়েছেন আমাদেরকে কামাই করার জন্য। উপভোগ, উপভোগ সময় দিয়ে আমরা উপভোগ করি। আনন্দ ফুর্তি, আল্লাহর হুকুম অমান্য করা, আনন্দ ফুর্তি করতে গিয়ে সে আনন্দ ফুর্তির জায়গা হলো বেহেশত। বেহেশত। দুনিয়াতে আল্লাহ তাআলা আনন্দ ফুর্তি করার জন্য পাঠান নাই। করেন, হালাল ভাবে করেন। হারাম ভাবে আনন্দ ফুর্তি করলে সেটা হিসাব দিতে হবে। রমজানের তাৎপর্য ও উপকারিতা ৫ নম্বর হালকা একটা হাদিস, দীর্ঘ হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের দরজাগুলো রমজানের প্রথম রাতে খুলে দেওয়া হয়। তখন থেকে শেষ রাত পর্যন্ত একটা দরজাও বন্ধ করা হয় না। আমি যা বুঝি, কেউ এই মাসে মারা গেলে ঈমানদার বেহেশতে যাবে। রমজানের রাতে প্রত্যেক নামাজের জন্য তারাবি নামাজ, আল্লাহ তাআলা ওই নামাজের একটা সেজদার জন্য ১৫০০ নেকি লেখেন। ফেরেশতারা লেখে একেকটা সেজদার জন্য ১৫০০ নেকি। এখন আপনি বুঝতে পারছেন যে ১২ রাকাত ৮ রাকাত পড়বেন না ২০ রাকাত পড়বেন, সেটা আপনি এখান থেকে বুঝতে পারছেন। একজন রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বেহেশতে লাল ইয়াকুত পাথরের প্রাসাদ বানান, যে প্রাসাদের প্রবেশদ্বারই থাকবে ৭,০০০টা প্রবেশদ্বার। ৭,০০০টা প্রবেশদ্বার। ইয়াকুত বেহেশতের একটা মূল্যবান পাথর। এগুলো এত বড় হবে, এই প্রাসাদ এত বড় হবে যে একটা প্রবেশদ্বারের মধ্যে একটা সোনায় মরানো লাল ইয়াকুত পাথরের প্রাসাদ থাকবে। একেকটা প্রবেশদ্বারই একেকটা প্রাসাদ। এটা কল্পনার বাইরে। একজন মুসলমান যখন প্রথম রোজা রাখেন, আল্লাহ তাআলা তার পূর্বের রমজানের পর হতে সব পাপ মাফ করে দেন। প্রতিদিন ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা সেই ব্যক্তির জন্য ক্ষমার সুপারিশ করে যান। ক্ষমার সুপারিশ করে যান ৭০,০০০ ফেরেশতা। ফজরের পর থেকে রোজা যখন শুরু হলো, ফজরের পর থেকে রোজা শুরু হয়, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। প্রত্যেক নামাজের প্রত্যেক সেজদার জন্য আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির জন্য একটা করে গাছ লাগাবেন। একটা করে গাছ লাগাবেন বেহেশতে। প্রত্যেক নামাজের প্রত্যেক সেজদার জন্য আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির জন্য একটা করে গাছ লাগাবেন বেহেশতে। তা এত বড় হবে যে একজন মানুষ ঘোড়া নিয়ে তার ছায়া পার হতে ৫০০ বছর লাগবে। তার ছায়া পার হতে, ঘোড়া নিয়ে ছায়া পার হতে ৫০০ বছর লাগবে। বাইহাকি হতে হাদিসটা। এই কথাগুলা আগে বলেছি, আবার বলছি। ফরজ রোজার আগে নিয়ত করা জরুরি, কিন্তু মনে মনে করলে হবে। মুখে মাতৃভাষায় করতে পারেন বা আরবি
বা অন্য ভাষায় করতে পারেন, কিন্তু নিয়ত করা জরুরি। মনে মনেও করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার আগে কোনো বিশেষভাবে নিয়ত করেছেন তার দলিল নাই। নিয়ত ফজর শুরু হওয়ার আগে করতে হবে, আগের রাতে করা যাবে, সারা মাসের জন্য শুরুতে একবার নিয়ত করলেই হবে। একবারও আপনি নিয়ত করতে পারেন শুরুতে। আর ইফতারির দোয়া, এটাও আগে বলেছি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আবু দাউদ শরীফ থেকে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারির ক্যালেন্ডার, রোজার মাসের ক্যালেন্ডার, সেখানে এই দোয়াটা পেয়ে যাবেন। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি ও তোমার দেয়া রিজিক দ্বারা রোজা ভাঙছি। এবং মনে রাখবেন, এটা আপনি বাংলায় বলতে পারেন। মনে রাখবেন যে ওই ইফতারির সময়টা দোয়া কবুলের একটা সময়। আচ্ছা, রোজার মাসে কিছু করণীয়, রমজানে কিছু করণীয়, বর্জনীয় সম্বন্ধে বলেছি। বর্জনীয় হলো খাবার বর্জনীয়, বর্জনীয় এটা তো সবাই আমরা জানি। কিন্তু আহ মুখ দিয়ে সেই কথা না বলি যেটা আমার এমনিতেই বলা উচিত না, অন্য মাসেও বলা উচিত না। রোজার মাসে রোজার সওয়াব কমবে। যে কাজগুলো এখন বলবো সেগুলো করলে পরে সওয়াব কমবে, রোজার সওয়াব কমবে। মুখ দিয়ে সে কথা না বলি যেটা আমার বলা উচিত না, এমনিতেই বলা উচিত না, বাকি 11 মাসেও বলা উচিত না। চোখ দিয়ে সেই জিনিস না দেখি যা আমার দেখা উচিত না, বাকি 11 মাসেও দেখা উচিত না। কান দিয়ে সেই কথা না শুনি বা সেই সব শব্দ যন্ত্র না শুনি যা বাকি 11 মাসেও শোনা উচিত না। আহ হাত দিয়ে সেই সব জিনিস না ধরি যা বাকি 11 মাসে ধরা উচিত না। পা দিয়ে সেই দিকে না যাই যেদিকে বাকি 11 মাস আমার যাওয়া উচিত না। সমস্ত শরীরের রোজা, রোজা হলো সমস্ত শরীরের রোজা, শুধু পেটের রোজা না। তো এগুলা বলেছি আগে, যেগুলা বর্জনীয়। তারপরে মিথ্যা কথা না বলা, কাউকে কষ্ট না দেয়া। আহ, তো রমজানের করণীয় হলো অবশ্যই সবচেয়ে প্রধান রোজা রাখা, ফরজ এবাদত। প্রতিদিন আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন তার বদলা। প্রতিদান, প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন তার বদলা। 2 নম্বর, তারাবি পড়া, সুন্নত। সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। হানাফি মাযহাব অনুযায়ী তারাবির নামাজ না পড়লে পরে গুনাহগার হব আমরা। কত রাকাত সে সম্বন্ধে আলোচনা করেছি, আবার করব শেষের দিকে সময় পেলে। 3 নম্বর, সবর করা, প্রতিদান বেহেশত। সবর সবচেয়ে বড় আশীর্বাদ, এক হাদিস অনুযায়ী সবচেয়ে বড় আশীর্বাদ, ব্যাপক আশীর্বাদ সবর। এবং এই মাসটা সবরের মাস। 4 নম্বর, সহানুভূতি দেখানো, সহানুভূতি দেখানো মানুষের প্রতি, দয়া মায়া দেখানো, কাজের মানুষের প্রতি দয়া মায়া দেখানো, গরিবদের প্রতি দয়া মায়া দেখানো, বিশেষ করে গরিবদের প্রতি এবং কাজের মানুষের প্রতি। 5 নম্বর, রোজাদারকে আহার করানো। একটা খেজুর দিয়ে হলেও বা 1 গ্লাস 1 মুঠ পানি দিয়ে হলেও তার রোজার পুরা সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি একটা খেজুর খাওয়ালেন বা 1 গ্লাস পানি দিলেন বা 1 গ্লাস দুধ দিলেন, তার পুরা রোজা রাখার সওয়াব আপনি পাবেন, সেও পাবে। মহিলারা রান্না করার ফলে বাড়ির সবার রোজার পুরা সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাছাকাছি অর্থ, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে আমার ঝর্ণা থেকে পানি পান করাবেন। কিয়ামতের দিন আমার ঝর্ণার থেকে পানি পান করাবেন। যে সেই পানি পান করবে সে বেহেশতে প্রবেশ করা পর্যন্ত তৃষ্ণার্ত হবে না, পানির পিপাসা লাগবে না। 6 নম্বর, কাজের
মানুষের কাজ হালকা করা, কাজের মানুষের কাজ হালকা করেন, জাহান্নাম থেকে মুক্তি। আচ্ছা, এটা হলো তারগিব, এক হাদিসের বই, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, বাইহাকি, চারটে বইয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ হাদিসে অনেক কথা বলেন। আর কথা আপনাদের সামনে এলাম। যদি ইন্টারনেট কানেকশন কেটে যায় তো থাকবেন, আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। তো ৬টা কথা তুলে ধরলাম সেই দীর্ঘ হাদিস থেকে, সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে পাই আমরা। এবং শাবানের শেষ রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজার মাস শুরু হওয়ার আগে রমজানে করণীয় বেশি করে কলেমা পাঠ করা। এগুলা এগুলা বলেছি আমি আগে, আবার স্মরণ করাচ্ছি। বেশি করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বেহেশতের জন্য দোয়া করা, দোজখ থেকে রক্ষা চাওয়া, পানা চাওয়া। প্রথম দুটো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কলেমা পাঠ, আস্তাগফিরুল্লাহ। শেষ দুটো নিজের জন্য, বেহেশতের জন্য দোয়া করা, দোজখ থেকে রক্ষা চাওয়া বেশি বেশি করে। অন্য সময় আমরা করি। রোজায় করণীয় সেহরি করা ৮ নম্বর। নিঃসন্দেহে এক হাদিস থেকে আমরা পাই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ বরকত পাঠান তাদের প্রতি যারা সেহরি খায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ বরকত পাঠান তাদের প্রতি যারা সেহরি খায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ বরকত পাঠান তাদের প্রতি যারা সেহরি খায়, অর্থাৎ রহমত বর্ষিত হয় তাদের উপর যারা সেহরি খায়। এবং এই সময়টা যখন আমরা সেহরি করি তখন আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা হতে থাকে, কে আছে যে আমার কাছে চাইবে আমি পুরা করব, কে আছে যে আমার কাছে সাহায্য চাইবে আমি সাহায্য করব, কে আছে যে আমার কাছে মাফ চাইবে আমি মাফ করব। এই রাত্রির শেষ অংশে রাত্রির শেষ অংশে ৩ ভাগের শেষ অংশে এই ঘোষণা আল্লাহ তাআলা করতে থাকেন। এবং এই সময়টা দোয়া কবুলের সময়। মামুন কুরেশি, তোমার ওখান থেকে ডাক দিচ্ছে কেউ। মামুন কুরেশি, তোমার আ আ ল্যাপটপ হোক বা সেলফোন হোক, সেখান থেকে কেউ ডাক দিচ্ছে। দয়া করে সামলাও। সেই সময় দোয়া কবুলের বিশেষ সময়, সেহরি যখন খান। আর আরো বলা আছে যে এর দ্বারা, সেহরি খাওয়ার দ্বারা ১ গ্লাস পানি খান আপনি। ১ গ্লাস দুধ খান, খেতে ইচ্ছা করছে না, তাও খান। এই বরকত পাওয়ার জন্য। তারপরে দোয়া কবুল, ওই সময় দোয়া করবেন কিন্তু। মনে রাখবেন সেহরির সময় আপনি খেতে ব্যস্ত তো, মনে মনে দোয়া করতে থাকেন। দোয়া কবুলের সময়। তো এহ তো বেশি কিছু না খান, একটা খেজুর খান। আ রোজা সহজ রোজাটা সহজ মনে হবে আরো। ৯ নম্বর তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করতে শেখা। যদি আমি না জানি, কোরআন তেলাওয়াত করতে শেখেন দয়া করে। এই মাসের বরকত, এই মাসের মধ্যে যে মানুষ ইবাদত বন্দেগী বেশি করে, দুনিয়ার কাজ কম করার চেষ্টা করে, তো সময় বেশি পাবেন। সেই সময়ের কিছুটা সময় ব্যয় করে কোরআন শরীফ শিক্ষা করে নেন। কারণ সবচেয়ে বড় সুপারিশকারী কিয়ামতের দিন হবে কোরআন শরীফ। নবীরাও না, ফেরেশতারাও না। সবচেয়ে বড় সুপারিশকারী হবে কোরআন শরীফ। কোরআন শরীফকে আপনার সুপারিশকারী বানান। ১০ নম্বর, অন্য সময়ের নিয়মিত তসবিহগুলা আদায় করবেন। এই মাসে তো বেশি বেশি করে করবেন। তসবিহ, তাহলিল, তেলাওয়াত, আ বা বা তারাবির নামাজ, অন্যান্য নফল নামাজ, সুন্নত নামাজ সবই আদায় করেন। অন্যান্য সময়ের তসবিহ তাহলিল গুলাও আ আদায় করেন। রমজানের করণীয় ১১ নম্বর, বেশি বেশি করে দোয়া করা। হাদিস মতে দিনে ও রাতে অন্ততপক্ষে একটা করে দোয়া কবুল হয়। দিনে একটা, রাত্রে একটা। হাদিস থেকে সেটাই আমরা পাই। বেশি বেশি করে দোয়া করা নিজের জন্য,
সন্তান সন্ততির জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশবাসীর জন্য, উম্মতের জন্য, সবার জন্য, ভবিষ্যতে যারা জন্মাবে তাদের জন্য দোয়া করেন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করেন। 12 নম্বর, ইফতারির আগে হতে দোয়াতে মনোনিবেশ করেন। ইফতারি শুরু হওয়ার 5 মিনিট আগে, 3 মিনিট আগে বসে দোয়া করতে থাকেন। আজান হলো আর দৌড়ালেন ইফতারি করতে, দোয়ার একটা মোক্ষম সময় আপনি হারালেন। 13 নম্বর, আমলের দিক দিয়ে কিছু লক্ষ্য ঠিক করে নেন। আমলের দিক দিয়ে কিছু লক্ষ্য ঠিক করে নেন। আমি এতবার এটা পড়বো, এতবার এটা পড়বো, কোরআন শরীফের এতটা পড়বো, কোরআন শরীফ পড়তে জানি না, কোরআন শরীফ পড়তে শিখবো, কিছু লক্ষ্য ঠিক করে নেন। কি করলে রোজা ভঙ্গ হয় না? এটা সম্ভবত আমি বলেছি, আমার সঠিক মনে পড়ছে না। যদি কেউ ভুলে যায় যে সে রোজা রাখছে এবং খায় বা পান করে, ভুল করে খায় বা পান করে রোজার দিন বা নফল রোজার সময় একই কথা। আপনি রোজা আছেন, ফরজ রোজা বা নফল রোজা, আপনি কিছু খেয়ে ফেললেন বা কিছু পান করে ফেললেন, আপনার খেয়াল নাই। তাহলে আপনার উচিত রোজা ভঙ্গ না করা। এরপরে আর খাবেন না। যখন মনে পড়লো রোজা পুরা করেন। কারণ একমাত্র আল্লাহই তাকে খাওয়াচ্ছেন এবং পান করাচ্ছেন। যে খাবারটা আপনার পেটে গিয়েছে, সেই খাবারটা আল্লাহ তাআলার তরফ থেকে রিজিক আপনার জন্য। মুসলিম শরীফের হাদিস। রোজা ভাঙবেন না। রোজা চালিয়ে যান। অনিচ্ছাকৃতভাবে বমি করলে পরে রোজা ভঙ্গ হয় না। এমন জিনিস গিলে ফেললেন যা এড়ানো সম্ভব নয়, যেমন লালা, রাস্তার ধুলো, ধোঁয়া ইত্যাদি, এতে রোজা ভঙ্গ হয় না। মিসওয়াক ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না, অথবা ব্রাশ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না, পেস্ট ছাড়া। পেস্ট ব্যবহার করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এগুলোর পিছনে যে হাদিস আছে বেশ কিছু, সেগুলো পরে পেশ করব। এখন বলে দিচ্ছি কারণ যাতে করে আমল করতে পারেন। আ আ সে হাদিসে বলা আছে, এক সাহাবী বলছেন যে, "আমি গুণে বলতে পারবো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে কতবার মেসওয়াক করতেন, রোজার মধ্যেও।" ব্যতিক্রমী পরিস্থিতিতে রোজা ভাঙা যায়, যেমন স্বাস্থ্যের ঝুঁকি থাকলে রমজানের ফরজ রোজা ভাঙার অনুমতি আছে। মুসলমানের স্বাস্থ্যের ঝুঁকি থাকলে রমজানের ফরজ রোজা ভাঙার অনুমতি আছে। ভ্রমণের সময় ফরজ রোজা ভাঙার অনুমতি আছে। ভ্রমণের সময় ফরজ রোজা ভাঙার অনুমতি আছে। ২ পরিস্থিতিতে আমি যে রোজা ভাঙলাম, শরীরের ঝুঁকি, অসুখ, বা আমি সফরে আছি, আমার জন্য রোজা রাখা কঠিন। রাখতে পারলে আপনি রাখেন সফরে। আ কিন্তু যদি না পারেন তো আপনি ভাঙতে পারেন। তো রোজা শেষ হয়ে গেল, তারপরে পুরা করে ফেলেন যত তাড়াতাড়ি সম্ভব। মানুষের হায়াত মওতের তো কোনো ঠিক নাই। আমি যদি রোজা বাকি রেখে মারা গেলাম, তো সেটা তো আমার উপর দায় চলে আসবে। তারাবি কত রাকাত সম্বন্ধে আমি বলেছিলাম মনে হয়, আবার বলছি। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়তে আসেন আ ১ বার, ২ বার, হয়তোবা ৩ বার পড়তে আসেন। অনেক সাহাবী যোগদান করতেন তারাবিতে। তারপরে উনি আসা বন্ধ করে দেন। উনি বাড়িতেই পড়তেন। উনার ভয় হয় আল্লাহ তাআলা উনার উম্মতের জন্য তারাবির নামাজ ফরজ করে দিবেন। সেজন্য উনি আর বের হন নাই। ২ বার, ৩ বার বা ১ বার আসার পরে। তো বাসায় যেহেতু পড়েছেন, সেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস এই ব্যাপারে গুরুত্বপূর্ণ। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন। তো উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ রাকাত নামাজ পড়েছেন এবং ৩ রাকাত বেতের, ১১ রাকাত। তারপরে উনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা,
যে তার সৌন্দর্য সম্বন্ধে কি বলবো আমি, এবং তার দৈর্ঘ্য কত দীর্ঘ ছিল সে সম্বন্ধে আমি কি বলবো, কত দীর্ঘ ছিল সে সম্বন্ধে আমি কি বলবো। আহ, সৌন্দর্য সম্বন্ধে কি বলবো, সেটা যে কত দীর্ঘ ছিল সে সম্বন্ধে কি বলবো, হাদিসের কাছাকাছি অর্থ বলছি। এবং আরেক হাদিসে পাওয়া যায় এক সাহাবীর থেকে, উনি বলেন যে এটা এটা হলো তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে দুইবার একবার বা তিনবার একসাথে নামাজ পড়েছেন সাহাবাদের নিয়ে। তো এক সাহাবী বলছেন যে উনি এত দীর্ঘ তারাবি পড়েন যে আমাদের ভয় হলো যে উনি হয়তো, আমরা হয়তো সেহেরি খাওয়ার সময় পাবো না, ফজরের সময় হয়ে যাবে, এত দীর্ঘ উনি নামাজ পড়েন। হ্যাঁ, তো এর থেকে আপনি বুঝতে পারছেন যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিতেন তারাবির নামাজ পড়তে। আর আমি যদি ৮ রাকাত পড়ি, আমার ৮ রাকাত তো লাগবে ১০ মিনিট, ১২ মিনিট, হ্যাঁ? ১৫ মিনিট। উনি তো ওই ৮ রাকাত তো আর ১৫ মিনিট ধরে পড়েন নাই। কয়েক ঘন্টা ধরে পড়েছেন। কারণ আমার কি করা উচিত? আমার কি ৮ রাকাত পড়া উচিত? পড়তে পারি, কিন্তু সেটা সেরকম দীর্ঘ হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন উনি দেখেন যে কেউ ৮ রাকাত পড়ছে, তারপরে ৩ রাকাত বেতের, কেউ ১০ রাকাত, কেউ ১২ রাকাত, কেউ ২০ রাকাত, কেউ ৩০ রাকাত পড়ছে ৩ রাকাত বেতের। তো উনি পরামর্শ করলেন বড়, বড় সাহাবাদের নিয়ে, এবং সিদ্ধান্ত দিলেন যে তোমরা সবাই ২০ রাকাত পড়ো। এবং সেই ২০ রাকাত তারাবির নামাজ ১৪০০ বছর ধরে মক্কা শরীফে এবং মদিনা শরীফে পড়া হচ্ছে ২০০০ ২০২০ সাল পর্যন্ত। কোভিড এর সময় ওটাকে কাটছাঁট করে যখন নামাজ শুরু হয় আবার, কোভিড এর সময় নামাজ বন্ধ ছিল কিছু সময়। তো তখন সেটাকে ১০ রাকাত করা হয়। এখন সম্ভবত ১০ রাকাত আছে। এটা হলো ওই পরিস্থিতির পরে সম্ভবত পাল্টানো হয় নাই। তো এখন আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, "আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম।" আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো। ওয়া আতিউর রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানো। ওয়া উলিল আমরা মিনকুম, আমিরের হুকুম মানো। তো খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আমির ছিলেন যখন, তখন উনি সিদ্ধান্ত নেন যে তোমরা ২০ রাকাত পড়ো সবাই। তো আমিরের কথা তো শুনতে হবে। সেই হিসাবে ২০ রাকাতই পড়া হচ্ছে। এটা আমার কথা না, মানে কোন বড়, বড় আলেমের কথা তো বটেই। এটা আমার কথা না, বড়, বড় আলেমের কথা। এবং মক্কা শরীফ, মদিনা শরীফে ২০ রাকাতই পড়া হয়েছে। এখন কেউ মানে এটা নিয়ে মানুষ, মানে এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে। আ আপনি ২০ রাকাত পড়তে চান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ৮ রাকাত পড়তে চান। ঠিক আছে, ৮ রাকাত পড়েন। কিন্তু সেরকম সময় নিয়ে পড়বেন। ৮ রাকাত পড়েন, সময় নিয়ে পড়েন। ২০ রাকাত সবচেয়ে সবচেয়ে যেহেতু আ আ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমিরের হুকুম মানো। তো আমির হুকুম দিয়েছেন ২০ রাকাত পড়তে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ২০ রাকাত পড়া উচিত। কিন্তু যদি কারো অসুস্থতা থাকে, ক্লান্তি থাকে, ২০ রাকাত পড়তে পারছে না, ৮ রাকাতের নিচে পড়বেন না। যদি আমি ৮ রাকাত নামাজ পড়ি তাহলে কি তা যথেষ্ট হবে? তা যথেষ্ট হবে। আপনি নামাজের সৌন্দর্য সম্বন্ধে খেয়াল রাখবেন, নামাজের দৈর্ঘ্য সম্বন্ধে খেয়াল রাখবেন, এবং এটা বলবেন না, আপনি ২০ রাকাত পড়েন বলে এটা বলবেন না যারা ৮ রাকাত পড়ে যে তাদের তারাবির নামাজ হয়ই নাই। এরকম কথা বলা সঠিক হবে না। ৩ নম্বর, সেহরির শেষ সময় আমি আমি আ কয়েকদিন কিছুদিন আগে কেউ প্রশ্ন করেছে যে, কোরআন শরীফের কোন আয়াতে আছে, তাকে বলেছে কেউ যে কোরআন শরীফে একটা আয়াত মতে সূর্যাস্ত পর্যন্ত সেহরি করা যায়। এরকম কোন আয়াতের কথা আমি শুনি নাই আলেমদের কাছে। আমি নিজে তো দেখি নাই, আলেমদের কাছেও শুনি নাই, সারা জীবনেও শুনি নাই। সেহরির শেষ সময় হলো
ফজরের সময় যখন শুরু, আজান না, সময় যখন শুরু, তখন সেহরির সময় শেষ। তখন সেহরির সময় শেষ। সেহরির সময় শেষ, কিন্তু তার ৫-১০ মিনিট আগে শেষ করা ভালো। সতর্কতার জন্য ফজরের সময় যখন শুরু, তার ৫-১০ মিনিট আগে শুরু করা ভালো, সতর্কতার জন্য। আর ৪ নম্বর পয়েন্ট যেটা বলব, সেটা হলো যে কেউ প্রশ্ন করেছিল, অজু না করে ইফতার করা যায় কিনা? অজু ছাড়া ইফতার অবশ্যই করা যায়, রোজা ভাঙা যায়। নামাজের জন্য অজু ফরজ, ইফতারের জন্য অজু ফরজ না। থাকলে ভালো। দোয়া কবুলের সময় তো অজু থাকলে ভালো। কিন্তু আপনি বাইরে আছেন, অজু করার অবস্থা নাই। খাবার একটা হয়তো খেজুর আছে, সেটা দিয়ে আপনি রোজা ভাঙতে পারেন। যখন রোজা ভাঙার সময় হলো, তো এ অজু না থাকলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্তফা করিম সাহেব বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। মুন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ইশরাত জাহান লিখছে যে আগামীকাল মোশাররফ ও আহমেদ উজ্জ্বল ভাই চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের যাত্রা শুভ করেন এবং যাত্রা সফল করেন। মোশাররফের অসুস্থতা দূর করে দেন। আম সাদিয়া রুমানার জন্য দোয়ার আবেদন। সাদিয়া রুমানা অসুস্থ। তার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, সম্পূর্ণ সুস্থ করে দেন। আম আল্লাহ উনাদের আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার পরিবারের জন্য দোয়া চাই, বিশেষ করে আমার ২ ছেলের জন্য। আমির হোসেন, পাবনা। আল্লাহ তাআলা উনার পরিবারকে সুস্থ রাখেন, সন্তান-সন্ততিকে সুস্থ রাখেন, সবার পরিবারকে সুস্থ রাখেন, সবার সন্তান-সন্ততিকে সুস্থ রাখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের জন্য আমি বুঝতে পারছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ ইন্তেকাল করেছে নাকি? আসসালামু আলাইকুম। আমার চাচা আজকে সকালে মারা গেছেন ক্যান্সারে। উম্মে হাবিবা ইলা। দোয়ার দরখাস্ত চাই। আল্লাহ তাআলা উম্মে হাবিবা ইলার চাচাকে মাফ করেন, কবরের আযাব মাফ করেন, কবরকে প্রশস্ত করেন, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। কেউ ইন্তেকাল করলে পরে আমরা সূরা ফাতিহা পড়ে থাকি। আমির হোসেন, মহান রবকে তাদের জান্নাত দান করেন। আচ্ছা, এখানে কিন্তু আপনার মেসেজ লিখবেন না, দয়া করে। আমি রোজার মাসে ১১ টার মধ্যে শেষ করতে চাই রাত্রি। দয়া করে আপনারা ওই কেউ দোয়ার দরখাস্ত করলো, আপনি দয়া করে সেটার উত্তর দিবেন না। কারণ এই পড়তে গিয়ে আমার বুঝতে আমার সময় লেগে যায় এবং এতে সময় নষ্ট হয় সবার জন্য। আমি ছেড়ে দিতে চাই ১১ টার মধ্যে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস ৩ বার পড়বেন। এই যে উম্মে হাবিবা ইলা আমার ১১ টা হালকার মধ্যে ১০ টাতেই যোগদান করে। তো আ স সে আমরা যেকোনো মানুষের জন্য দোয়া করব। শুধু উম্মে হাবিবা ইলার আত্মীয়র জন্য না, চাচার জন্য, যেকোনো মানুষের জন্য দোয়া করব। তার জন্য আমি আরো বিশেষভাবে দোয়া করব। যেহেতু সে এতটা সঙ্গ দেয় আমাদেরকে বিভিন্ন তালিমের হালকায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي الأعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ربنا اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا نعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের আমাদের আমল, ব্যক্তিগত, সমষ্টিগত সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব উম্মে হাবিবা ইলার চাচার রুহের কাছে পৌঁছে দিও, এবং সমস্ত কিছুর সওয়াব আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরের শায়িত তাদের রুহের কাছে পৌঁছে দিও। সবার কবরের আযাব মাফ করে দিও, কবর প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, এবং আমাদের আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দেশবাসী, আমাদের উম্মত, ভবিষ্যৎ বংশধর সবার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে তোমার অশেষ মেহেরবানি দেখিয়ে, সর্বোত্তম ব্যবহার দেখিয়ে পরিশেষে আমাদের আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, এবং এবং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত রেখো। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের ছায়াতলে আমাদের, চাদরে আমাদের আবৃত রেখো, ছায়াতলে আমাদের রেখো। এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে দিও না। শয়তানের ধোঁকার থেকে রক্ষা করো প্রতিটা মুহূর্তে, নফসের তাড়না থেকে রক্ষা করো প্রতিটা মুহূর্তে, মানুষের কুমন্ত্রণার থেকে রক্ষা করো প্রতিটা মুহূর্তে, এবং এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করো প্রতিটা মুহূর্তে। হে পাক পরওয়ারদিগার, আমাদের সমস্ত গোনা খাতা তুমি মাফ করে দিও, এবং এই মাসের মর্যাদা মর্তবা বুঝে সেই মতো এই মাসকে পুরাপুরি ভাবে পালন করার তৌফিক দান করো আল্লাহ, এবং এই মাসে আমাদের প্রত্যেকটা আমল এর তৌফিক বাড়িয়ে দিও, এলেম শিক্ষার তৌফিক, ফরজ এবাদত এলেম শিক্ষা তার তৌফিকও বাড়িয়ে দিও। পুরা দিন এই মাস এমন ভাবে কাটাতে পারি যে আমরা, যাতে করে বাকি 11 মাস আমাদের জন্য সহজ হয়ে যায়। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে কবুল করে নিও এই মাসে, এবং বাকি 11 মাসে সামনের রোজা যেন পাই সেই তৌফিক তুমি আমাদের দান করো। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য মহামূল্যবান, অত্যন্ত বড় সুযোগ তোমার তরফ থেকে। এক একটা দিন যে আমরা বেঁচে আছি, এক একটা মুহূর্ত যে আমরা বেঁচে আছি, তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টি হাসিল করার জন্য। হে আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি আমাদেরকে পুরা রেজামন্দির সাথে দুনিয়া থেকে নিও, তার আগে নিও না আল্লাহ। শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, এবং কলেমা সহ যেন সর্বোত্তম দিনে, সর্বোত্তম ক্ষণে, সর্বোত্তম স্থান হতে আমাদের রূহ দুনিয়া থেকে তোমার সামনে হাজিরা দিতে পারে আল্লাহ, যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে নিও আল্লাহ, পুরা করে দিও আল্লাহ, এবং বিপদ আপদ দূর করে দিও আল্লাহ। আমাদের যার যা বিপদ আপদ আছে তুমি জানো আল্লাহ, এবং যার যা অসুস্থতা আছে তুমি জানো আল্লাহ, বা সন্তান সন্ততি অসুস্থ, বা আত্মীয় স্বজন অসুস্থ, আমাদের দেশবাসীর অসুস্থতা এবং বিপদ, আমাদের উম্মতের অসুস্থতা এবং বিপদ, সমস্ত বিপদ, ভবিষ্যৎ বংশধরের অসুস্থতা এবং বিপদ, সমস্ত কিছু তুমি দূর করে দিও। সমস্ত কিছু তোমার পুরা আয়ত্তের মধ্যে, পুরা নিয়ন্ত্রণের মধ্যে, কোনো কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে না। এক মুহূর্তের জন্য কোনো কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ, তুমি তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ, তোমার শান মতো তুমি হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই।
তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আল্লাহুম্মা আসআলুকা ঈমানান কামিলান ইয়াকিনান সাদিকান ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান সলিহা হায়াতান তাইয়্যিবা দুআ মুস্তাজাব লিসানান যাকিরা কলবান খাশিয়া রিজকান হালালান তাইয়্যিবা শিফা'আ মিন কুল্লি দাই ইয়া কাযিউল হাজাত ইয়া রাফিউদ দারাজাত ইয়া আহলাকুল মুশকিলাত ইয়া মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আমিন ইয়া রাব্বিল আলামিন আমিন ইয়া রাব্বিল আলামিন ইনশাআল্লাহ আমরা সামনের বুধবারে মিলিত হব আল্লাহ তাআলা